আসসালামু আলাইকুম, স্বাগত আমি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। অনেক গ্রাহক আমাদের কাছে আসেন মানে বর্তমানে মেজর একটি প্রবলেম নিয়ে, এবং অনেকে হয়তোবা এই সমস্যায় পড়ে আসছেন আর কি, কিন্তু সঠিক কারণটি না জানার কারণে তারা বিভিন্ন মানে বলা যায় হয়রানির সম্মুখীন হচ্ছেন। তো তাদের জন্য মূলত আজকের এই টপিকসটি নিয়ে আলোচনা করা, সেটা হলো যে আপনার বাসায় আপনি এই নতুন এসি কিনেছেন, বা পূর্বে এসি ছিল, সেটা এই প্রচণ্ড গরমে তাপদাহে এসি ব্যবহার করতে গেলে আপনার বাসার বিদ্যুৎ অফ হয়ে যাচ্ছে, বা অর্থাৎ বিশেষ করে যারা প্রিপেইড গ্রাহকগণ আছেন তাদেরই এই মূলত প্রবলেমটি হচ্ছে, যে বাসার বিদ্যুৎ চলে যাচ্ছে বা বিদ্যুৎ আপ ডাউন করে তারপর একদম বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই প্রবলেমটা যদি বলি যে এক কথায় এটা হলো লোডজনিত সমস্যার কারণে হচ্ছে। লোডজনিত সমস্যা মানে হলো যে আপনার অনুমোদিত লোডের চাইতে আপনি বেশি পরিমাণ লোড ব্যবহার করতেছেন। অনুমোদিত লোড মানে আপনি বিদ্যুৎ অফিসে যখন নতুন সংযুক্তি নিয়েছেন তখন আপনি আপনার লোড বাসায় যেসব ইলেকট্রিক্যাল সরঞ্জামাদি ছিল সেগুলোর মানে প্রেক্ষিতে এবং বিদ্যুৎ অফিস সেটা পর্যবেক্ষণ বা যাচাই বাছাই করে তার উপর ভিত্তি করে আপনাকে লোড বরাদ্দ দিয়েছে, সেটা 2, 3, 4, 5 কিলোওয়াট পর্যন্ত হতে পারে। তো আপনার বাসায় যদি তখন এসি না থেকে থাকে, আপনি পরবর্তীতে এসি কিনলেন, কিন্তু পরবর্তীতে আর সেই লোডটা ওই আপনার সংযোগের বিপরীতে বাড়ালেন না, ঠিক আছে, বা সংযুক্ত করলেন না, তাহলে আপনার তখন যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেই অনুপাতে লোডগুলো বরাদ্দ আছে। পরে যখন আপনি আবার এসি কিনলেন, তার যে লোড বাড়লো, মানে তার যে ক্ষমতা কিলোওয়াট যেটাকে আমরা লোড বলি, সেটা বাড়লো, তাহলে কিন্তু আপনি অ্যাট এ টাইম ওই যে আগের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহারের পাশাপাশি এসি ব্যবহার করতে গেলেই এই সমস্যাটি হচ্ছে, ঠিক আছে। তো এখন আপনাকে তখনই উচিত ছিল যে এসি কেনার পর বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে লোডটি বাড়িয়ে নেওয়া, তাহলে এই সমস্যা হতো না। যা হোক হয়ে গেছে, এখন আপনার যেহেতু প্রিপেইড মিটারগুলোতে লোডগুলো ফিক্সড করে দেয়া থাকে যে আপনি অনুমোদিত লোডের চাইতে লোড বেশি ব্যবহার করতে পারবেন না, সেহেতু আপনাকে অফিসে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ আপনাকে অফিসে গিয়ে আপনার ব্যবহার অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনার লোড বৃদ্ধি করতে হবে। অফিসে গিয়ে আপনার মিটারের যে টাকা তোলেন, মিটার নাম্বার বলে অনেকে, কিন্তু মূলত এটা কনজিউমার নাম্বার। তো এই নাম্বারটি নিয়ে অফিসে গেলে, অফিসের ওই সুনির্দিষ্ট শাখায় গেলে একটা আবেদন লিখে নিয়ে যেতে হবে যে আমার এই পরিমাণ লোড বরাদ্দ আছে আর আমার এতটুকু লোড দরকার, এবং আমার এই লোড বৃদ্ধির জন্য আমি আবেদন করতেছি। তখন আপনাকে অফিস কর্তৃক একটা ফি বানিয়ে দেওয়া হবে। সেই লোড ফিটা আপনার সাধারণত প্রিপেইড মিটারের ক্ষেত্রে বর্তমান মার্কেট সার্কুলার অনুসারে 252 টাকা বা সামথিং এদিক সেদিক 300 বা 400 টাকা পর্যন্ত হতে পারে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। 3 ফেজ হলে আরেকটু বেশি হবে, ঠিক আছে, 800-900 টাকার মতো হবে। তো তখন আমরা অফিসে গেলে এটা সুনির্দিষ্ট ব্যাংকে জমা দিয়ে ওই যেখানে লোড বৃদ্ধি করে অফিসের ওইখানে জমা দিলে তারা লোড বৃদ্ধির প্রসেসটি বা প্রক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ করে দিবে, ঠিক আছে। তাহলে তখন আর এই ঝামেলাটা হবে না। আর পোস্টপেইড মিটারের ক্ষেত্রে আপনার স্বইচ্ছায় যদিও এই ধরনের লোড ফিক্সড করা নেই, আপনি অনায়াসে চালাইতে পারবেন যদি তারের ক্যাপাবিলিটি ঠিক থাকে। তো কিন্তু তারপরে আপনার সচেতন বিদ্যুৎ গ্রাহক হিসাবে যাওয়া প্রয়োজন, কেননা যদি অফিসে সেটা ধরে সেক্ষেত্রে আপনাকে মানে দ্বিগুণ হারে ডিমান্ড চার্জ অথবা আপনার বিদ্যুৎ সংযোগটাও কর্তন করে দিতে পারে বিদ্যুৎ আইন অনুযায়ী, ঠিক আছে। তো এই জন্য আমরা এসি কিনলে যদি এই ধরনের সমস্যা হয়, সেটা আমরা এভাবে সমাধান করে নিতে পারি। তো আপনার জন্য বিদ্যুৎ ব্যবহার আরো সুগময় হোক। আল্লাহ হাফিজ।